এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেওয়া ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন নিষিদ্ধ দরজার ওপাশে। বন্ধুরা, গল্প শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের এরকম আরও নতুন নতুন গল্প শুনতে পারেন। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। প্রথম অধ্যায়, নিষিদ্ধ পথ। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম বেলতলা। চারদিকে শালবন, লাল মাটির রাস্তা, আর সন্ধ্যা নামলেই যেন অদ্ভুত এক নিস্তব্ধতা পুরো গ্রামটাকে গ্রাস করে নেয়। গ্রামের মানুষজন একটা জায়গার নাম নিতে ভয় পায়। সেই জায়গাটার নাম কালো দরজা। গ্রামের উত্তরের শালবনের গভীরে একটা ভাঙা জমিদার বাড়ি আছে। বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত কালো কাঠের দরজা। দরজাটা কোথাও লাগানো নেই, তবুও দাঁড়িয়ে আছে একা। লোকেরা বলে ওটা কোনো দরজা না, ওটা একটা পথ। কোথায় যায় সেটা কেউ জানে না, কারণ যারা জানার চেষ্টা করেছে তারা আর কখনো ফিরে আসেনি। দ্বিতীয় অধ্যায়, অরিন্দমের আগমন। অরিন্দম কলকাতার ছেলে, পেশায় সাংবাদিক। রহস্যময় জায়গা নিয়ে রিপোর্ট বানানোই তার কাজ। একদিন তার হাতে আসে একটা পুরনো খবর, পুরুলিয়ার শালবনে নিখোঁজ 5 জন। খবরটা 15 বছর আগের। আর আশ্চর্যের বিষয়, কেসটা এখনও অমীমাংসিত। অরিন্দম ঠিক করল সে যাবে সেখানে, সত্যিটা খুঁজে বের করবে। গ্রামের একমাত্র লজে উঠল সে। লজের মালিক রমেশ। অরিন্দম জিজ্ঞেস করল, এই গ্রামে একটা কালো দরজার কথা শুনেছি। রমেশের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে বলল, ও নামটা এখানে কেউ নেয় না বাবু। অরিন্দম হেসে বলল, ভূতের ভয় পান নাকি? রমেশ নিচু গলায় বলল, ভূত হলে ভয় পেতাম না, ওটা অন্য কিছু। তৃতীয় অধ্যায়, নিষেধ অমান্য। পরদিন সকালে অরিন্দম বেরিয়ে পড়ল শালবনের দিকে। গ্রামের এক ছেলে, স্নেহা, ওকে থামাল, ওদিকে যাবেন না। অরিন্দম অবাক, কেন? স্নেহা বলল, ওখানে গেলে সবাই বদলে যায়। মানে, যারা ফিরে আসে তারা আগের মতো থাকে না। অরিন্দম একটু হেসে বলল, আমি সাংবাদিক, এসব গল্পে বিশ্বাস করি না। স্নেহা বলল, আমার বাবা গিয়েছিল, ফিরে এসেছিল। স্নেহার চোখে জল। ফিরেছিল, কিন্তু আমার বাবার শরীরে। চতুর্থ অধ্যায়, প্রথম দেখা। দুপুর গড়িয়ে বিকেল। অরিন্দম পৌঁছে গেল শালবনের গভীরে। চারদিকে অদ্ভুত নীরবতা, পাখির ডাক নেই, হাওয়া নেই, শুধু নিজের পায়ের শব্দ। হঠাৎ সে থেমে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে কালো দরজা। দরজাটা মাটির উপর দাঁড়িয়ে আছে একা। কোনো দেওয়াল নেই, কোনো ঘর নেই, তবুও দরজাটা বন্ধ। অরিন্দম কাছে গেল। দরজার গায়ে হাত রাখতেই ঠান্ডা একটা শিহরণ তার শরীর দিয়ে বয়ে গেল। ঠিক তখনই তার পিছনে কেউ ফিসফিস করে বলল, খুলবেন না। অরিন্দম ঘুরে দাঁড়াল, কেউ নেই। আবার সেই গলা, খুলবেন না। এবার গলাটা দরজার ভেতর থেকে আসছে। পঞ্চম অধ্যায়, দরজার ওপাশ। অরিন্দম হাত সরিয়ে নিল, কিন্তু সাংবাদিকের কৌতূহল বড় জিনিস। সে দরজার হাতল ধরল, ধীরে ধীরে ঘোরাল। কি ইচ! দরজাটা খুলে গেল। দরজার ওপাশে যা দেখা গেল তা কোনো জঙ্গল না, কোনো রাস্তা না। ওপাশে দাঁড়িয়ে আছে অরিন্দম নিজেই, কিন্তু ওর চোখ দুটো পুরো কালো, আর ঠোঁটে অদ্ভুত একটা হাসি। সে বলল, অনেক দেরি করে ফেললে, আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপম স্টোরি লাইন্স শুনতে থাকুন। ধন্যবাদ।